السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآل ذكر. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. تیرے سوا محبوب حقیقی کوئی نہیں ہے کوئی نہیں. تیرے سوا موجود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ 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 ربي زدني علما ربي زدني علما قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله দারুল হিকমা আইডিয়াল মাদ্রাসার বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আমার যুবক ভাইরা, বুড়ো বাবারা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সামনে উপবিষ্ট ওলামায়ে কেরাম, তলাবায়ে এজাম, সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটা বেহেশতের বাগানে আসার মতো এবং বসার মতো, কোরআন হাদিসের কিছু কথা শোনার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য সম্ম সুরে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা শুনলে খুশি হবেন, আজকের আমাদের প্রধান অতিথি হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান কাসিমি, সিনিয়র পেশ ইমাম, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। এখানে যারা আসছেন, এখন যারা আসবেন, প্রত্যেকে নিয়াত করবেন ইনশাআল্লাহ এই বেহেশতের বাগানে আসার পর আমি শেষ মোনাজাত না দিয়া যাব না, ইনশাআল্লাহ বলেন। বন্ধু আমার টাইম একেবারেই কম, এই জন্য আমি আর বড় ভূমিকা রাখতেছি না, ভূমিকা ছাড়া কিছু কথা বলি। আল্লাহ তাআলার কোরআনে কারিমের মধ্যে একটা সূরা আছে, সূরা জুমার 24 নম্বর পারা 53 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। যদি রব্বে কারীম তৌফিক দেয় এর উপরই কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন? আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, জীবনে বহুত গুনাহ করছো, কেউ বা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, কেউ রমজানের রোজা ঠিক মতো রাখো নাই, 20 টাকার মালিক হইছে কেউ, তোমরা যাকাত দাও না, হজ করো না। আল্লাহ তাআলা বলেন সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, মা বোনরা বেপরদার সাথে জড়িত, এরপরেও বলে বান্দা আয় আয় আমার কাছে আয়, যদি তারা খাঁটি দিলে তওবা করো, পিছলি জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। বন্ধু আমার, এটা আমার কথা না, বলতেছিলাম সূরা জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, কুল হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা যারা নিজের নফসের উপর জুলুম করছো। আমি বলছি নামাজ পড়ো, তুমি নামাজে আসো নাই, তুমি গানে চলে গেছো। আমি বলছি রোজায় আসো, তুমি আসো নাই, তুমি দুপুর বেলা পান চাবাইছো। আমি বলছি আয় বান্দা আয়, হে মা বোনরা পর্দা করো, তুমি করো নাই। এরপরও মালিক বলে পেরেশান হইস না, 60 বছর 70 বছর হইছো, এই বউ বাজার যাইয়া যাইয়া চা পান করো আর টিভি দেখো, নামাজ পড়ো না। এই তুমি বেপরদার সিনেমা দেখো, এরপর নিজেরও তুমি বড় আল্লাহর ওলি মনে করো। মালিক বলতেছে না না না, গান শোনা যাবে না, সুদ খাওয়া যাবে না, মা বোনরা বেপরদায় চলা যাবে না। এখানে একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় তুমি আসো, মাদ্রাসায় উলামায়ে কেরামের সাথে জড়িত থাকো, এই মাদ্রাসার সাথে জড়িত থাকো সব সময়। কিন্তু এই মাদ্রাসার মুহতামি বলেন না আপনি আমাকে 5000 টাকা দেন, না না না, এটা দ্বীনি মাদ্রাসায় এই জন্য বানানো হয়েছে, আশপাশের লোক এই মাদ্রাসায় আমরা সকলে এই জন্য খেদমত কইরা সোজা জান্নাতে যাইতে পারি, ঠিক কিনা বলেন? বন্ধু আমার, বলতেছিলাম আমার মালিক বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এত গুনাহ যারা করছো শোনো, এরপর আমি মালিকের এই রহমত থেকে তোরা নরস হইস না। আরবের ভূখণ্ডে আল্লাহ রাসূল যখন নাকি আসেন,
এরপরে দিনের দাওয়াত গুলো দেন বন্ধু আমার। তার মধ্যে একজন সাহাবী ছিলেন দাহিয়া কলবি, এখনো সে মুসলমান হয় নাই। নবী আমার এলান করে দিয়েছেন যে একবার পরে কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন পিছলি যত জিন্দেগীর গুনাহ আছে এই কালেমা পড়ার কারণে সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বলতেছিলাম, এই এলান যখন হয়ে গেল আল্লাহ রাসূলের কাছে দাহিয়া কলবি গেলেন। এবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় গুনাহ করছি, আমাকে রব্বে কারীম মাফ করবেনি। আল্লাহ রাসূল বলেন হুজুর স্টেশন এখানে আসতে বলেন। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গুনাহগার, মালিক আমারে মাফ করবেনি। রাসূল বলতেছেন তুমি কি গুনাহ করছো? তুমি কি চুরি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ তার থেকে বড় গুনাহ। কয় ডাকাতি করছো? কয় ইয়া রাসূলুল্লাহ তার থেকে বড় গুনাহ। কয় তুমি সুদ খাইছো? ইয়া রাসূলুল্লাহ তার থেকে বড় গুনাহ। এই তুমি ঘুষ খাইছো? ইয়া রাসূলুল্লাহ তার থেকে বড় গুনাহ। এই তুমি জুলুম করছো? ইয়া রাসূলুল্লাহ তার থেকে বড় গুনাহ। এই তুই বেগানা নারীর দিকে তাকাইছো, বেপরদায় চলছো, ইয়া রাসূলুল্লাহ তার থেকে বড় গুনাহ। এই বিয়ে বাড়িতে মেয়ে নাচাইছো, ইয়া রাসূলুল্লাহ তার থেকে বড় গুনাহ। এই তুমি আল্লাহু আকবার যতগুলো গানের সরঞ্জাম আছে দিনভর ওগুলো নিয়ে বসে থাকো, বলে ইয়া রাসূলুল্লাহ তার থেকে বড় গুনাহ। এবার আল্লাহর রাসূল সরকারি দো আলম বলতেছে একটু বলো না কি গুনাহ করছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি পরবাসে থাকতাম, আমার একটা মেয়ে হয়েছে, কন্যা সন্তান দিয়েছেন রব্বে কারীম, আমাকে আমার আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছেন, নাম রাখছি জামিলা। বলেন নাম কি? নাম হলো জামিলা, সুন্দরী। এর বন্ধু আরবের মেয়েরা স্বাভাবিক সুন্দরী হয়, আল্লাহু আকবার অনেক বেরেনি হয়। যদি সময় থাকে ওই কথাটা বলবো কেমন বেরেনি। বন্ধু বলতেছিলাম এই জামিলা যখন হইল আস্তে আস্তে বড় হইতে 7 থেকে 9 বছর হয়ে গেল। বাবাকে ওই সময় মোবাইল ছিল না, চিঠির মাধ্যমে মা বলে যায় এই শোনো জামিলার আব্বু শোনো, আমার রব্বে কারীম সুন্দর একটা কন্যা সন্তান দিছে। ওই দেশের ওই সময় ওই জাহেরি যুগে আল্লাহু আকবার ওটা ছিল, সাথে সাথে মেয়ে হইলেই কন্যা সন্তান জীবিত কবর দিতে হবে। যারা এখানে হাজী সাহেব আছেন, উমরা করছেন, এই ভাইগুলো তারা দেখে আসছেন, ওলামাই কেরাম দেখছেন। ইব্রাহিম খলিল রোড আছে একটা, ওই যে আনা জানা 10 রিয়াল, আনা জানা 10 রিয়াল পাকিস্তানরা বলতে থাকে। এই জায়গাটার অপোজিটেই একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে জীবন্ত কবরগুলো দিত, ওই কবরগুলো আছে। আমিও আল্লাহ আমারে দেখাইছে, বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটায় আল্লাহু আকবার যখন নাকি জিন্দা কবর দিবে এর আগের মুহূর্ত তার বাবা চলে আসছে। বোঝেন আপনারা কথা বোঝেন? আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ। বন্ধু বলতেছিলাম যখন নাকি এই কথা বলছেন তার আব্বু আয়েশা বলে আমি একটু বাজারে যাই। বাজারে যাইবে এই মুহূর্তে ওখানে মদিনার মধ্যে মক্কার মধ্যে কিছু বাজার ছিল, নামি দামি ওকাস বাজার। এই বাজারে বাজার কত বিভিন্ন প্রকার জয়পাড়ার মতো মাল সামান উঠত। বন্ধু যখন নাকি যাইতেছেন আবু জাহেল বলতেছে আয় দাঁড়িয়ে কালবি শোনো, শুনলাম নাকি তোমার একটা কন্যা সন্তান হইছে। কয় হা। আবার একটু বড় হয়ে গেছে। কয় হা। কয় এখন জবাই পর্যন্ত যদি তুমি মাটি না দাও, জীবন্ত কবর না দাও, তোমার খবর আছে আমাদের দেশে কয়েকদিন আগেও একটু কিছু করলেই জঙ্গি কইয়া মামলা দিয়া থানায় ঢুকাই দিত, ঠিক কিনা বলেন? অথচ যারে ঢুকাইছে সে কিছুই করে নাই। এই জোরে বলো ঠিক কিনা?
বন্ধু আমার বলতেছিলাম এই ডরে যে আমার জেলে ঢুকতে হবে, কয় ঠিক আছে আমি জ্যান্ত কবর দিয়ে দিব। বন্ধু দিলটা নরম করো, যখন দাঁড়িয়ে কলবি তার স্ত্রীর কাছে বিবির কাছে গেলেন, বিবি মেয়েটা দেখে আমার অনেক খারাপ লাগছে। এরপরে মক্কার মধ্যে প্রভাবশালী ওই যে জালেম আবু জেহেল, এর নাম ছিল আবুল হেকাম, কিন্তু একটা দাওয়াত শোনে না, রসুলের কথা শোনে না, বিদায় তার নাম রাখছে আবু জেহেল। আবু জেহেল মানে মূর্খর বাপ, আর আবুল হেকাম মানে জ্ঞানীর বাপ। রসুল বলেন তুই জ্ঞানীর বাপ না, একবার না দুইবার না 1300 বার মতন করে 13,000 বার আমার রসুল নামাজের জন্য দাওয়াত দিছে, শোনে নাই, কালিমার জন্য দাওয়াত দিছে, শোনে নাই। বন্ধু বলতেছিলাম যখন নাকি এমন করলো, সাথে সাথে বাড়ি থেকে আবার গেছে, মাটি দেয় নাই। এবার আবু জাহেল গামছা লাগাইয়া ফাঁসির মতো দিয়া বলে কি মেয়েটার তো কবর দাও নাই। এবার আর চোখের পানি ধইরা রাখতে পারে নাই, বলে হ্যাঁ বাড়িতে যাইয়া আমি কবর দিয়ে আসবো। এরে বন্ধু বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া বিবিকে বলছে, এই বিবি তাড়াতাড়ি জামিলারে গোসল করা দেয়। এ বন্ধুর মনটারে নরম করো, আমার মালিক কত বড় মালিক দেখো। আহা গোসল করানোর পর এবার বলতেছে, বিবি গোসল করাইছো? বলে হা। কাপড় চোপড় সুন্দর করে পরাই দাও। কোথায় নিবেন? না না বাড়িতে যাবে। আহা জামিলা নাচতেছে, ছোট মানুষ কিন্তু খুশি হয়ে যায়, বাক বাক করতেছে। এবার বলতেছে একটা কোদাল দিয়ে দাও। কয় নানা বাড়ি গেলে আব্বু কোদাল নিবা কেন? বোঝে তো সব। এবার বলতেছে কাজ আছে, কয়েকটা রশি নাও। কয় নানা বাড়ি গেলে রশি নিবা কেন? এবার বন্ধু যখন নাকি গেছে, যাওয়ার পর বলতেছে ভাই রে, ওই যে যেই জায়গাটা বলছি ওই জায়গার যাইয়া, কয় দাঁড়াও, কয় এখন তো মক্কার মধ্যে সোনার মদিনা, সোনার মক্কা হয়ে গেছে, টাইলস লাগানো কত সুন্দর। ওই সময় গিরিপথ জঙ্গলের মতো ছিল, পাহাড় পর্বত ছিল, মানুষ ভয় পাইত। কয় বাবা এই গিরিপথ দিয়ে কেন আসতেছ? কয় তুমি জানো না এখানেই তোমার নানু বাড়ি, দাঁড়াও। যখন নাকি দাঁড়াইছে করতে করতেছে, মেয়ে প্রশ্ন ছুটে দিছে, বাবা তুমি কেন এই কাজ করতেছে? কয় জানো না, তুমি বুঝবো না। এই বুক পর্যন্ত যখন নাকি গর্ত করছে, মেয়েটা বাবার দিক তাকাইয়া দেখতেছে ঘামে, আল্লাহু আকবার, বাবার ঘামগুলো কপাল থেকে টপ টপ করিয়া পড়তেছে। মেয়েটা আর সহ্য করতে পারে নাই, লাফ দিয়া কবরের মধ্যে উল্টা বলতেছে, বাবা আমি এই মাটিগুলো উঠাই, তুমি আস্তে আস্তে দাও, আমি মাটিগুলো উঠাই। যখন নাকি এই কথা বলছে, কয় না তোমার কষ্ট করা লাগবে না, তুমি উঠা যাও। আহা জোর কইরা আবার উঠাইয়া দিছে। যখন নাকি উঠাইয়া দিছে, এরপর সুন্দর করে কবরের মতো করে গর্ত করছে, বুক পর্যন্ত, আল্লাহু আকবার, এই পর্যন্ত করছে, গলা পর্যন্ত কইরা দাহিয়ায় কলবি উঠে গেছে। মেয়েরে দেখতে বলতেছে, দেখো কি সুন্দর দেখা যায়। একটা ধাক্কা দিয়া কবরের মধ্যে ফেলাইয়া জীবন্ত যখন নাকি মাটিগুলো দিতেছে, চিৎকার করিয়া বলতেছে, বাবা মক্কার মধ্যে কোনদিন তোমার বাপ স্বীকার করবো না, আমার একটু ছাইরা দাও। বলতেছে না না না, আবু জাহেল বড় নেতা, আমারে মাইরা ফলাইব। এর বড় পাষাণ হৃদয় আর শোনে নাই, ওইভাবে জীবিত কবরটা দিয়া দিছে। আল্লাহর রাসূল দুই চোখের পানি ছেড়ে দিছে, সাহাবায়ে কেরাম কান্না করতেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, এই দাহিয়ায়ে কলবি, যখন ও চিৎকার মারছিল তোমার কি একটু মায়া লাগে নাই? এরপরে শুধু তাই না, হাদিসের মধ্যে আসছে আসমান জমিন তামাম দুনিয়া পর্যন্ত থরথর করিয়া কাঁপতেছে আর কান্না করতেছে। এরপরেও বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এখানেই শেষ না। আজকে প্রায় 1 থেকে মতান্তরে 2 মাস হয়ে গেল,
একটা দিনও ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমাইতে পারি নাই। যখন বলতে কি হইছে, বলতেছে কি হইছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন নাকি ঘুমাইয়া যাই, আপনারা এখানে আছেন শুনতেছেন? মাশাআল্লাহ, খারাপ লাগতেছে? যখন নাকি এই কথা বলছে, কই আমি ঘুমাই যাই, সাথে সাথে আমার বাচ্চা আয়েশা আমাকে চাপ দিয়ে গেরিটারে ধরে আর বলে বাবা তুমি আমার সাথে যেই ব্যবহার করছো কিয়ামতের দিনও তোমার আমি ছাড়ব না। এই কথা বলে হুজুর আমি একদিনও ঘুমাইতে পারি না। এবার ইয়া রাসূলুল্লাহ বলেন দেখি, আমি যদি খাস তওবা করি, আমি যদি কালেমা পড়ি, আমার মালিক মাফ করবেন, মুহাম্মদ তোমার রব কি মাফ করবেন? ডাক দিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি মুছে আর বলতেছে দাহিয়ে কলবি, তুমি যদি একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মালিক পিছলি জিন্দেগীর সবগুলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। মা বোনদেরকে দুই একটা কথা বইলা, আমার আর মাত্র 4 মিনিট সময় আছে, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ টাইমের মধ্যেই। ও মা বোনরা, আল্লাহ রাসূল বলতেছেন ইয়া ফাতেমা তু আনকিদি নাফসিক মিনান নার, হে ফাতেমা তুমি জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাও। ও মা তুমি বেপরদায় চলো, ও মা তুমি নামাজ পড়ো না, ও মা তুমি স্বামীর খেদমত করো না। ও আমার বোনেরা ভালো করে শুনে রাখো, আল্লাহু আকবার, বর্তমান জামানায় এত বেহাইয়াপনা চলছে, নিজের অঙ্গভঙ্গি দেখানোর জন্য টিকটক করে, ঠিক কিনা বলেন? এই আওয়াজ দিয়া বলেন, টিকটক করে না করে? মনে হয় দোহারে করেন, আমাদের শরীয়তপুর করেন, পদ্মা সেতুর পারে যাইয়া করে, বিভিন্ন জায়গায় টিকটক করে, এই ভিডিওগুলো ছাইরা দেয়, অশ্লীল ভিডিও, এই ভিডিওগুলো ছাইরা দেয়। কিয়ামতের কঠিন ময়দানে আমার মালিক বলবে, আয় সুমাইয়া খাতুন, আয় আয়েশা খাতুন, এই মজা কইরা টিকটক করছিলি, আমি সব গুনাহগুলো কবিরা গুনাহ বানাইছি, সব জিনার গুনাহ হইছে, এক একটা জিনার গুনার জন্য কমপক্ষে 60,000 বছর জাহান্নামে যা। কি গান কেমন করবেন তখন? বেপরদা তো এমন ভাবে চলে, আর এমন ধূপ চুলগুলো ছাইরা দেয়, পর্দারা সুন্দর ভাবে করে না, ঠিক কিনা বলেন? বোরকা এমন ভাবে টাইট ফিট বোরকা পরে, যেই বোরকা গুলো পরলে আরো মানুষ যাতে আকৃষ্ট হয়, এমন বোরকা পরে, ঠিক কিনা বলেন? এই সবাই না, কিন্তু সবাই না, কিছু কিছু মা বোন আছে আলহামদুলিল্লাহ, রাবিয়া বসে মতো আলহামদুলিল্লাহ বলে, কিছু কিছু মা বোনদের আখলাক আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো আলহামদুলিল্লাহ বলেন। যারা এর উল্টা করে তাদেরকে বলতেছি আসেন, এখনো সময় আছে, মা আসেন, ফিরে আসেন, কারণ আল্লাহ রাসূলের এই মেয়ের থেকে তো আপনি বড় পর্দাশীল হয়ে যান না, ঠিক না? তারই বলতেছে ইয়া ফাতেমা তু আনকিদি নাফসিক মিনান নার, জাহান্নামের আগুন থেকে তুমি নিজেরে নিজে বাঁচাও, আমি নবী কিন্তু তোমারে বাঁচাইতে পারবো না। কে বাঁচাইবো তাহলে? তাহলে আপনি আর আমি কে বুঝেন? রমজান মাস হলে তো মা বোনরাও আগে রোজা নামাজ ভালো করে করতো, দুপুর বেলা পান্সা ভাই এমন আছে না আছে? আরে দয়বরের হোটেলে একশো পয়সা যায় খাইতে লিগে, আছে না আছে? ওই হুজুর এত কিছু জানে কেমনে? হুজুর কি দেখে? আর আমাদের অত দেখা লাগে না, আমাদের কাছে আপনাদের ছেলে মেয়েরাই বলে দেয়, এই তো বলে দিই। যাই হোক বন্ধু, বলতেছিলাম এই জন্য মা বোনদেরকে আমি একটা নসিহত করবো, সেটা হলো 5টা কাজ যদি করতে পারেন সরাসরি জান্নাত যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। 4টার মধ্যে কি? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ওয়া সামাত শাহরাহা, 2 নাম্বার হইল এই যে সামনে রমজান মাস আইতেছে 18 তারিখে, সম্ভবত ফেব্রুয়ারি, এই রমজানের 26 সালে রোজাগুলো ছাড়বেন না।
ওয়া আহসানাত ফারজাহা, আর বলতেছে আপনি কি করবেন, ওয়া আহসানাত ফারজাহা, আপনার সতীত্ব নষ্ট করবেন না বৈধ জায়গা ছাড়া, তার স্বামী ছাড়া। ওয়া আতাআত বালাহা, স্বামী আল্লাহু আকবার, স্বামীর খেদমত করবেন। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, মালিকটা আল্লাহু আকবার, রাসূল বলতেছেন জানেননি 8টা জান্নাতের দরজা কয়টা? 8টা। কই যেদিক মেরে ওদিক দিয়ে চলে যাইতে হবে, সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার কথা এখানেই শেষ, হুজুরে চলে আসছে। মা বোনদেরকে আমি 4টা আমল দিলাম, আর আমার পুরুষ বাবা যারা আছেন এদেরকেও বলি বেশি পরিমাণে জিকির করবেন। বেশি পরিমাণে জিকির করলেই জিকির উসিলা জান্নাতে যাইতে পারেন। আলহামদুলিল্লাহ বলেন। সকাল বিকাল জান্নাত করবেন। বউ বাজার যাইয়া একটা টুকটুকাইয়া টিভি দেখেন না, বোঝেন হুজুরা কিছু বোঝে না, দেন আমরা সবই দিই কিন্তু বলি না, ঠিক কিনা বলেন? কিন্তু বললে কি একটা জায়গা মতনই বললে দিই, এখানে তো আর আমার সমস্যা নাই, কিন্তু আমার কোনো সমস্যা নাই, চাকরির সময় কিছু সমস্যা নাই, কারণ মাদ্রাসার মাহফিল, ঠিক কিনা বলেন? আর এটাকে আমার ভালোর জন্য বলি না, আপনাদের ভালোর জন্য। তাহলে আমাদের উপর রাগ করেন কে? রাগ করলে কোরআন রে কইতেন না আল্লাহ এইগুলো নাজিল করছো কে? হ্যাঁ, হুজুরা খালি বলে আমাকে কষ্ট লাগে, কোরআন রে করবেন, আমাদের কিছু বললেন না। আল্লাহর রাস্তায় আমরা চাই সবাই মিলে আমরা জান্নাতে চলে যাই, ঠিক কিনা বলেন? তাই নামাজ পড়বেন, বেশি বেশি জিকির করবেন, আর রমজানে রোজা রাখবেন, যাকাত ফরজ হইলে যাকাত দিবেন, পর্দা করে চলবেন। বুড়া বাবারাও পর্দা করে চলবেন। এখন আমার বুড়া বাবারা কিন্তু ফুমু ফুমু কইয়া কাছে যাইয়া বেশি একটা পর্দা করে না। না, আপনার পর্দা আপনার উপর ফরজ, এখনো যে আপনার উপর ফরজ না, কে বলছে আপনার উপর? এই জন্য আর কিছু বললাম না, বুঝে নিয়েন, অতএব পর্দা করে চলবেন। আর এই মাদ্রাসার প্রতি, দারুল হিকমা মাদ্রাসার প্রতি ইনশাআল্লাহ খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ বলেন। কি দিয়া? টাকা দিয়া, পয়সা দিয়া, জান দিয়া, মাল দিয়া, বুদ্ধি দিয়া, ছেলে দিয়া। ভর্তির মৌসুম অনেকটা শেষ, যেমনি পারেন মাদ্রাসা দিকে খেয়াল রাখবেন। যদি জড়িত থাকতে পারেন, হইতে পারে অন্য কোনো আমল কবুল হয় নাই, এই উসিলা সরাসরি জান্নাতে যাবেন। আমার কথা এখানেই শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।